নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু আমি একদম অন্যরকম একটা রান্নার রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চিকেন। আমি এখানটা চিকেনটা একটু হাড় মাংস নিয়েছি, এইভাবে পিস করে নিয়েছি চিকেনটাকে। আমি আজকে বানাবো চিকেন রেজালা। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখবেন আমি কিভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মুখরোচক এবং টেস্টি একটা রেসিপি এবং খুবই ইজি রেসিপি। তো আমার সব উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কী কী উপকরণ নিয়েছি। তো চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখন আমি রান্নাটা শুরু করে দেবো। বন্ধুরা, আমি সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি নুন, একটু চিনি, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি। ও এখানে নিয়েছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো ও একটু কেওড়া জল। বাটা মশলার মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। ও আমি এখানে একটু পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে রেখেছি একদম মরমরে। ও এখানে নিয়েছি একটু রসুন, একটু আদা, এখানে নিয়েছি একটু দুধ, এখানে নিয়েছি টক দই, এখানে নিয়েছি বাদাম একটু ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, এখন আমি আদা রসুন পেঁয়াজটাকে একটু বেটে নেবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন। প্রথমে আমি রসুন বেটে নেবো। আমার রসুনটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আদাটা বেটে নেব। রসুনের থেকে আমি আদার পরিমাণটা একটু কম নিয়েছি। আমার আদাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এখন পেঁয়াজের বেরেস্তাটা একটু বেটে নেব। আমি অল্প একটু রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এখন আমি ভিজিয়ে রাখা বাদামটা বেটে নেব। চীনা বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আমার বাদামটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি এখানে টক দই নিয়েছিলাম, একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি টক দইয়ের মধ্যে বেটে রাখা বাদামটা দিয়ে দেব। একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব। বেটে রাখা বেরেস্তা, এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজবে না, তাইলে কিন্তু বাটার পর ওটা কালো হয়ে যাবে। তো কালারটা কীরকম এসছে দেখুন, বাদামি রঙের চলে এসছে। আমার সব কিছু পেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন রান্নাটা শুরু করে দেবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখুন আমি কীভাবে আজকে রেজালা রেসিপিটা বানাচ্ছি। আমি এখন রান্নাটা শুরু করে দেবো। উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, উনানটা জ্বালিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলটাকে একটু কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। একটা তেজপাতা দেব, দুটো এলাচ, দুটো দারচিনি, 4টে লবঙ্গ। 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নেব। খুব মিষ্টি একটা গন্ধ ছেড়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজটাকে হালকা ব্রাউন রং করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। আমি একটু জল দিয়ে কষাবো যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। এটাকে আমি একটু ঢাকা দেবো, একটু ঢাকা দিয়ে রেসিপিটা বানাতে হবে। এখন আমি ঢাকাটা একটু খুলছি। একটু নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকাটাকে একটু খুলবো। বন্ধুরা দেখুন চিকেনটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। আর খুব মিষ্টি কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে বেটে রাখা পেস্ট দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি পেস্ট দিয়ে দেবো যে আমি পেঁয়াজ ভাজা ও বাদাম আর টক দই এখানে আমি মিশিয়ে রেখেছিলাম একসঙ্গে, সেটাকে দিয়ে দেবো। বন্ধুরা এটার কিন্তু টেস্টটা একদম আলাদা হবে এটা দিলে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এটাকে মিশিয়ে নেব। কালারটা কতটা সুন্দর চলে এসেছে দেখুন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা কিছুক্ষণ ফুটবে। এখন আমি ঢাকাটাকে আরেকটু খুলছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি এখন একটু চিনি দিয়ে দেব, একদম হালকা। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা কেওড়া জল দিয়ে দেবো। এটাতে খুব মিষ্টি গন্ধ হবে ও ফ্লেভারটা ভালো হবে। এখন আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমার চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে একটু খুলছি। চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। আমি এখানে একটু বেরেস্তা ভাজা রেখে দিয়েছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম বিয়ে বাড়ির মতো দেখতে হয়েছে। তো আমার চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খুবই মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। অনেক কিছু পেস্ট দিয়েছিলাম আমি।
তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা আমার কমেন্টে জানাবেন।